জন্ম নিবন্ধনের জন্য কষ্ট পায় সামান্য কিছু টাকার জন্য। আমরা যদি তাদেরকে এই সেবাটা, আমি সবাইকে অ্যাকিউজ করছি না, দয়া করে আমাকে মাফ করবেন, আমাদের মধ্যে 100 জনের মধ্যে যদি 5 জন 2 জনের কাজটা করেন, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের সাংবাদিক বন্ধুরা নিউজ করেন এবং এটা জাতির কাছে চলে যায় যে আমাদের সামান্য 2-4 জনের জন্য আমাদের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সো আমি রিকোয়েস্ট করবো, আমরা আমাদের ভাবমূর্তিকে ধরে রাখবো এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবো এবং মানুষকে ন্যায় সঙ্গতভাবে যে রক্তের বিনিময়ে আমাদের ছাত্র জনতা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ তৈরি করার পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা যারা যে পদে আছি সরকারি দায়িত্ব পালনে আমি সরকারের সাথে চুক্তি করে ঢুকেছি যে আমার এই নির্ধারিত বেতন, এর অতিরিক্ত মর্যাদা আমার কোনো পথ নাই, সুতরাং আমি এই নির্ধারিত বেতন নিয়ে আমি সন্তুষ্ট আছি এবং থাকতে হবে আমাদেরকে। যদি এর চেয়ে বেশি মর্যাদা আপনার প্রয়োজন হয়, ওকে, ইউ ক্যান রিজাইন এন্ড জয়েন বিজনেস, বাট আপনি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করবেন আর আপনি ঠিকাদারের কাজ করবেন ব্যবসা হিসেবে ওয়াইফের নামে, সেটা আমরা কখনো অ্যালাউ করবো না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অতীতের অনেক কিছু আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো যদি ভবিষ্যৎটা আমাদের ভালো হয়। আমরা সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, কিছু কিছু নিউজ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছে। আমরা শিশু পার্কের কিছু ম্যাটেরিয়ালস এস্টিমেট আমরা সাংবাদিক ভাইদের নিয়োগের কারণে পরীক্ষা করে দেখেছি, সেটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি এস্টিমেট হয়েছে। আমরা সেই টেন্ডার বাতিল করে দিয়ে নতুনরায় এস্টিমেট করার জন্য সিদ্ধান্ত নিয়ে পুনরায় টেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি মনে করি সাংবাদিকরা আমাদের বন্ধু এবং আমাদের সহকর্মীরা আমাদের বন্ধু, সকল মিলে আমরা আসুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। আমাদের নতুন পরিবেশ আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছে। আমি যদি স্বচ্ছ থাকি, আমি যদি ন্যায়পরায়ণ থাকি, আমি যদি ঘোষ দুর্নীতির উঠতে থাকি, তাহলে আমি বিশ্বাস করি কেউ আমার সামনে দাঁড়িয়ে আমাকে প্রতিবাদ করতে পারবে না, যদি আমি সঠিক সিদ্ধান্ত নেই এবং ন্যায়ভাবে সিদ্ধান্ত নেই, আইনানুগভাবে সিদ্ধান্ত নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, নাগরিক সেবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ আমাদের এই সিটি কর্পোরেশনের। বিশেষ করে ছোটখাটো সামান্য সমাজগুলো দ্রুত গতিতে আমাদেরকে দিতে হবে এবং রাস্তাঘাটের উন্নয়ন কাজগুলোকে আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ। সেই ডিপার্টমেন্টে যারা দায়িত্বরত আছেন, আমি তাদের প্রতি অত্যন্ত সহমর্মী। তারা অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জের কাজ করেন, তাদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অনুরোধ